বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিবডি, কেমন আছেন আপনারা সবাই? 2 দিন যাবৎ খুব মন মতো আসলে একটু সাতাই রোজা তারাবি, তারপরে সবে কদর সব মিলিয়ে বেশি বেশি করে আপনাদের কাছে আসা যাচ্ছে না, ভিডিও আপলোড খুব কম হচ্ছে। আজকে চলুন রান্না শিখি পর্বে পেঁয়াজও আমরা কাঁচামরিচ ছাড়া আরেকটা জিনিস দিয়েও বানাতে পারবো, সেটা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করছি। এখানে আমি 4টি পেঁয়াজ কুচি দিয়েছি। আমি পেঁয়াজ বানানোর সময় পেঁয়াজ একটু বেশি দিই। এখানে 1 কাপ ডাল গত রাতে ভিজিয়ে রেখেছিলাম। গত রাতে না, সরি, সকালবেলা ভিজিয়ে রেখেছি। এখন 4টা বাজে, এই তো উঠালাম ছেঁকে, তারপর পরিষ্কার শিলবাটায় বেটে নিয়েছি। আজকে আমি শিলবাটায় বাটা নিয়ে করেছি। তারপরে 2 চামচ লবণ, 1 চামচ হলুদ, হালকা হলুদ দিব আজকে, এই জন্য আজকে অনেক কিছুই অন্যরকম। হালকা হলুদ, তারপরে পাউডার মরিচ দিব না, ঝাল আর কালো হয়ে যায়। কিন্তু আজকে কী দিয়েছি, যেটা দিয়েছি সেটা হচ্ছে আজকে দিয়েছি শুকনো মরিচ ফাঁকি করা। একটু দেখাচ্ছি। শুকনো মরিচ আমি আমার ভিডিওতে দেখিয়েছিলাম, শুকনো মরিচ আমি নিজের হাতে ফাঁকি করে রেখেছি। শুকনো মরিচ ফাঁকি করা দিয়েছি, হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি। তারপরে একটু করে বেকিং পাউডার দিতে পারেন। আমি এই বেকিং পাউডারটা ইউজ করতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি বেকিং পাউডার? ইউনাইটেডের বেকিং পাউডারটা ইউজ করছি। এটা অনেক দিন চলে যাবে, বড় আকারের, অনেক দিন চলে যাবে। আপনারা আমাদের একটু ফুলানোর জন্য বা একটু সুস্বাদের জন্য আমরা কত কিছুই না করি। এই তো এখন মেখে নেব। আর আজকে পেঁয়াজটা আমার আস্তে আস্তে দেখা যাচ্ছে না, এই জন্য যে আজকের পেঁয়াজটা বাটনার ভিতরে ছিল। পেঁয়াজটা বাটনা দিয়ে রেখে দিলে তো পেঁয়াজটা নরম হয়ে থাকে এভাবেই। এখন এগুলো আমি গোল গোল করে নিব। এখানে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আজকের ডালটা তো বুঝলেন, খেসারির ডাল না, আজকেরটা হচ্ছে বোর্ডের ডাল। আর 2টা মিক্সড করে বানাই, আজকেরটা মিক্সডও করি নাই, এটা একটা কথা। আর একটা হচ্ছে কি, আজকে আমি পাউডার মরিচ দিই নাই, কাঁচা মরিচও দিই নাই, আজকে শুধু শুকনো মরিচ। আজকে হলুদ কম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে টেস্ট। দেখি আজকে কেমন হয়। আজকে ছোটো বানা মাঝারি না, একটু বড় আকারের করে বানাবো। এই হচ্ছে কি, দেখতে দেখতে রোজাগুলো শেষ হয়ে গেল। সবাই যারা যারা ব্লগ দেখেছেন, আমাকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আবারও অভিনন্দন। রমাদান মোবারক, অগ্রিম ঈদের